কমিশনের কোপে বাদ যাওয়াদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, মুখে কথা বলছে সুপ্রিম কোর্ট, কিন্তু ভোটদানের অধিকার ফেরাতে প্রতিশ্রুতি দিতে পারছে না। আজ সুপ্রিম কোর্টে বিশেষ আবেদন আইনজীবীরা, তাতে কমিশনকে ভোটার তালিকা চূড়ান্ত করার বিষয়টিতেই কার্যত মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট। কথা বলবো, মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রী, সত্যিই তো এই যে এতগুলো মানুষের যাদের নাম বাদ গেল, এই যে 91 লক্ষ নাম বাদ কমিশনের কোপে, তাদের ভবিষ্যৎ কি তা নিয়ে তো সত্যি কোনো সুরাহা মিলছে না। তাদের কি তাহলে সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হবে? দেখো, সর্বোচ্চ আদালত আজকে এই বিষয়টা নিয়ে তারা উল্লেখ করেছে যে সাংবিধানিক অধিকার অবশ্যই রয়েছে, বৃহত্তর সাংবিধানিক অধিকার রয়েছে ভোটদানের, কিন্তু তারা এর সঙ্গে এটাও উল্লেখ করেছেন যে একটা নির্বাচনের একটা নির্দিষ্ট কাট অফ ডেট থাকে, কিন্তু সার্বিকভাবে তারা যে একটা ভোটদানে তারা দিতে পারছেন না বলেই যে তারা পরের জন্য তারা অযোগ্য, তেমনটা নয় পরের নির্বাচনের জন্য। এবং তারা সেই বৃহত্তর পার্সপেক্টিভটার দিকেই তাকিয়ে রয়েছেন, সেটাই কিন্তু তারা স্পষ্ট করে দিয়েছেন। এবং সেই কারণেই তাদের মূল উদ্দেশ্য হচ্ছে সেই বৃহত্তর লক্ষ্যটাকে স্যাটিসফাই করা। অর্থাৎ একজন ভোটার তারা যদি একটা নির্দিষ্ট কাট অফের পরেও যদি তারা ভোট দিতে, একটি নির্দিষ্ট নির্বাচনের জন্য একটি কাট অফ ডেট রয়েছে, সেই কাট অফের মধ্যে যদি তারা এলিজিবল নাও হন, তারা যাতে চিরতরে ভোটদান থেকে বঞ্চিত না হন, সেই বিষয়টা, সেই বৃহত্তর সাংবিধানিক ইস্যুটা দেখার জন্যই কিন্তু তারা রয়েছেন। এবং তারা জানিয়েছেন যে 13 তারিখ পরবর্তী যে শুনানি রয়েছে, তখন তারা এই বিষয়টা নিয়ে আলোচনা করবেন। আজকে যে মামলাটি মেনশন করা হয়েছিল, সেখানে উল্লেখ করা হয়ে যে তাদেরও সেই সমস্ত পিটিশনাররাও তারা আবেদন করে রেখেছেন ট্রাইব্যুনালের কাছে, এবং তাদের কাছেও পাসপোর্ট রয়েছে। ইতিমধ্যেই যে দুজনের ট্রাইব্যুনাল যাদের দুজনের আবেদনকে চূড়ান্ত করে দিয়েছে বা মান্যতা দিয়েছে, তারা দুজনেই পাসপোর্ট হোল্ডার, এবং সেটাই প্রমাণ করছে যে অ্যাডজুডিকেশন প্রসেসের মধ্যে একটু তাড়াহুড়ো করা হয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই আবেদনকারীদেরকেও সুযোগ দেওয়া হোক ভোটার তালিকায় নাম নথিভুক্তকরণের, সেই আবেদন সর্বোচ্চ আদালতে নিয়ে এসেছিল আজকে আইনজীবী। যদিও সর্বোচ্চ আদালতের তরফ থেকে বাড়ি বাড়ি সার্ভে করার নির্দেশ মমতার, তালিকায় ভিন রাজ্যের ভোটার ঢোকানোর চক্রান্তের অভিযোগে সরব তৃণমূল নেত্রী, কর্মীদের সতর্ক থাকার নির্দেশ মমতার। যারা অ্যাডজুডিকেশনে অ্যাপ্লাই করছেন করে যাবেন। আমি জানি হয়তো এবারে ভোট দিতে পারবেন না, আমরা চাই তারা দিক। আবার আমরা কোর্টে যাব। কোর্টে গিয়েছিলাম বলে 1,20,00,000-এর মধ্যে 32 লক্ষ নাম তোলার ব্যবস্থা করে দিয়েছিলাম। কিন্তু তার মধ্যেও আমার কাছে গোপন খবর আছে, কোথাও কোথাও পেস্ট করে আপনার নামের জায়গায় যাদের নাম উঠেছে, বুথে বুথে লিস্ট দেখে নিন, পেস্ট করে বিহার ইউপির লোকেদের নাম ঢোকানো হচ্ছে। আমরা ক্রস চেক করছি, এর জন্য ডোর টু ডোর সার্ভে করে বের করব, আর এদের মুখোশ খুলে দেব। এটা বাংলা। এখানে বাইরে থেকে এসে ভোট দেবার আগে প্রত্যেকটা মানুষ লক্ষ্য রাখবে, সবাই সবাইকে চেনে, এত সস্তা নয়। উত্তরবঙ্গে এইমস, আইআইটি, আইআইএম তৈরি হবে ক্যান্সার হাসপাতালও, সংকল্পপত্রে প্রতিশ্রুতি বিজেপির। उत्तर बंग हमेशा विकास से महरूम रहा है। उत्तर बंग में एक एम्स, आईआईटी और आईआईएम और फैशन डिजाइनिंग की संस्थान, ये चारों संस्थान उत्तर बंग के अलग अलग जिलों में बनाकर हम उत्तर बंग के विकास को सुनिश्चित करने का काम करेंगे। उत्तर बंग में एक नया कैंसर अस्पताल जो सभी तकनीकों से युक्त होगा, उसको हम जरूर नया इस प्रकार का कैंसर अस्पताल बनाएंगे।